বলছি দাদা, অবশেষে খড়গপুর সদরে আপনি এমনিতেও যখন মাঝে কোথাও কোনো পদে ছিলেন না, তখন ওখানে গিয়ে আপনি রেগুলার টাচ রেখেছেন। ওখানকার মানুষ আপনাকে পছন্দ করে বলে আপনি বলেছেন। ওখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজেও আপনি যোগ দিয়েছেন। এবার প্রশ্ন অবধারিতভাবেই চলে আসে, প্রার্থীপদ কনফার্মেশন হয়ে গেল, জয়ের ব্যাপারে কত শতাংশ আশাবাদী? গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে হিরণের কি হবে? মানে বিধায়ককে সরিয়ে না, অনেক বিধায়কের পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। প্রাথমিক যে লিস্টটা বেরোলো, প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে, তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি না, গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নয় এটা। বিদায়ী বিধায়ক হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, আবার সবাইকে সুযোগ দেয় পার্টি। যেন পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। তালিকা তৈরির পর কি হিরণের সঙ্গে ফোনে কথা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা নেই। তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। সাম্প্রতিককালের মধ্যে অন্তত বিজেপির কথা যদি বলি, তাহলে একই ব্যক্তিকে দুটি কেন্দ্রে প্রার্থী করা প্রায় বেনজির। এক্ষেত্রে শুভেন্দুবাবুকে দুটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, বা উনি হতে চেয়েছিলেন, সেটাতে দল শিলমোহর দিয়েছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। পার্টির প্রয়োজন হয়েছে বলে আপনি মনে করেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল নয়, আমি নির্ণায়ক জায়গায় নাই। দাদা, খড়গপুর নিয়ে একটা প্রশ্ন আছে যে আপনি খড়গপুরে গেছেন, খড়গপুরের সঙ্গে আপনার একটা আর্থিক সম্পর্ক পার্টি সেই অনুযায়ী করতে পারে, কিন্তু গত 5 বছরে সেই এলাকার মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক, কোথাও কোনো অভিযোগ আসছিল যে বিধায়ক কাজ করছেন না বা কিছু এরকম কোনো অভিযোগ? অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি। খালি এমএলএ কেন, ওখানে এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? মানে এক্স এমপিকে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? এটা উঠে এলো যে তাহলে এমএলএ সম্পর্ক একই অভিযোগ উঠেছিল। তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। কি বলেন হিরণ সম্পর্কে? তার তিনি যে এলাকায় খুব একটা যেতেন না, কোনো কথা আপনাকে শুনতে হয়েছে? কি বলতে পারেন সেটা আপনারাও জানেন। না, যেহেতু আপনাকে বলেছেন, না, সব জিনিস বলার জন্য নয় তো। সব জায়গায় লোক কি বলবে, সব মনের কথা আমাকে বিশ্বাস করবে বলে আপনাকে কেন বলবো? পার্টি তালিকা নিয়ে প্রায় অসন্তোষ আপনাদের মধ্যে। গতকাল দেখা গেল যে শালতোরায় চন্দ্রনাথ বাউড়িকে নিয়েও অসন্তোষ, পার্টি অফিস আবার ভাঙচুর অনেক জায়গাতে হয়েছে। কোন পার্টিতে অসন্তোষ হয় না? পার্টিতে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অ্যাম্বিশন বাড়তেই থাকে, না হলে সমস্যা হয়। যত লিস্ট বাড়বে তত সমস্যা এবং গণ্ডগোল বাড়বে। টিএমসির ঘোষণা হতে দিন। আপনারা হয়তো সিপিএমের গণ্ডগোল নেই, যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে গণ্ডগোল করতে কে যাবে সময় নষ্ট করতে? যেখানে জিতার সম্ভাবনা সেখানে গণ্ডগোল বেশি। আচ্ছা, সবাই প্রথমে ধরে নিয়েছিল যে রাজ্যের শাসক দলই প্রতি বছরের ট্র্যাডিশন মেনে প্রথমে তালিকাটা তারাই প্রকাশ করবেন। গতকাল বিজেপি একটা বড় চমক দিয়ে দিয়েছে, অন্তত গুরুত্বপূর্ণ। বিজেপি এগোচ্ছে, বিজেপি জিততে চায়, পরিবর্তন করতে চায়, সে যেন স্মার্ট হয়ে গেছে। বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছে। এতে কি মানে যে ভবানীপুরে শুভেন্দুবাবুকে নাম ঘোষণা করিয়ে দেওয়া, এটা কি তাহলে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি? উনি তো ডিসাইড করবেন এখন যে আমি। রাজনীতিতে অনেক রকম চাপ সৃষ্টি হয়, এটাও একটা চাপ ধরে নিন।
হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে করা এটা কি তার একটা বিপক্ষে? কে কাকে বিয়ে করবে কি হবে সেটা আমার পক্ষে বলা মুশকিল, আপনারা জিজ্ঞেস করে নিন। বলছি ভোটের মুখে প্রশাসনিক রদবদল নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একতরফা অভূতপূর্ব বলে অভিযোগ করেছেন এবং গণেশ কুমারকে চিঠি দিয়েছেন। না, উনি যখন ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, উনি 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে ওনার মতোই চলবে সব কিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা এসআইআরে সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এসআইআরে ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর আচারসংহিতা লেগে গেছে, তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে, পদের প্রতি, তাই তেমন লোককে রাখা হয়, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে? দাদা, খসড়া কবে তালিকায় এলাকায় যাচ্ছেন এবং কবে থেকে আবার এলাকায় আপনি পরিচিত হবেন? আমি আগামীকাল যাচ্ছি, যাব, আগে কর্মীদের সঙ্গে দেখা করব, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করব। সব পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে এবার কি আপনার কলকাতায় দেখা কম মিলবে, খড়গপুরে আপনাকে বেশি দেখা যাবে? হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করব, বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। খসড়া মুখ্যমন্ত্রী জীবনহানির শঙ্কা করছেন, বলেছেন আমাকে খুন করার চেষ্টা করছেন, যদি কেউ খুন করে তার দিকে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার বাড়িতে লোকে ধাক্কা মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়। তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে বললেন আমি মহিলা, আমাকে মারছে দেখুন। তো মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা। ডিএ নিয়ে তো নাটক চলছে, ডিএ দেওয়া নিয়ে নাটক চলছে। বলছে 11 বছর নয় 4 বছরের বকেয়া ডিএ দেবে সরকার, এবং 2016 থেকে 19 4 বছরের ডিএ দুভাগে দেওয়া হবে। না চালে বিশ্বাস নেই, যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন, তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তাভাবনা করা উচিত কতটা তার উপরে ভরসা রাখবে। খসড়া তালিকায় বিচারাধীন বাসিন্দা কলিতা মাঝি, তাকে আউসগ্রামে বিজেপি প্রার্থী করেছে। ঠিক আছে, সেটা তো বলেছে সুপ্রিম কোর্ট বা এর আদালত দেখছে। যারা আগে ছিল প্রার্থী, তাদের কাছে ভোটার ছিল, তাদের ডকুমেন্ট আছে। বললাম 2002-এ ভোট দিয়েছে, লিস্টে নাম ছিল, এমন লোকেরও নাম বাদ গেছে। বহু লোকের ক্ষেত্রে হয়েছে। তারা হয় আদালতে যাবেন, না নির্বাচন কমিশনকে তারা তার ডকুমেন্ট দেখিয়ে আপিল করবেন। কমিশন বলছে এবার ওয়েবকাস্টিংয়ে যদি বিচ্যুতি ঘটে তাহলে সেখানে পুনর্নির্বাচন করা হবে। কতটা মানে দেখুন, এইসব প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি, বহু কমপ্লেন বিরোধীরা আমরা করেছি। গতবারেও চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হয়নি। আমি আশা করব পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য এগুলো খুব সিরিয়াসলি করা হবে, কারণ জনতা চায় এ ধরনের ব্যবস্থা, যাতে নিশ্চিন্তে তারা ভোট দিতে পারেন। বিরোধীদের কথা থেকে মান্যতা দিয়েছেন কমিশন। মান্যতা তো এখন কাগজে হয়েছে, ব্যবহারে হওয়া চাই। যেমন ওনারা রিস্ক নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, দুটো ফেজে ইলেকশন করবেন, এটা খুব বড় একটা ঐতিহাসিক স্টেপ। এটাকে সফল করে দেখানোটা খুব বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।